नमस्कार बंधुरा आमी चंद्रिमा। बंधुरा सामनेई आसते चलेছে महावीर जयंती बा हनुमान जयंती। এই হনুমান জয়ন্তীর পুজো আমি বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু টোটকাও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিন উপবাস করেন এবং হনুমানজির পুজো করেন ভক্তি সহকারে, তার সমস্ত ইচ্ছে পূরণ হয়, এমনকি তার সমস্ত সমস্যা থেকেও সে মুক্তি পায়। 2025 সালে চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে 12ই এপ্রিল ভোর 3:20 থেকে এবং চলবে পরের দিন অর্থাৎ কিনা 13ই এপ্রিল ভোর 5:52 পর্যন্ত। তাই 12ই এপ্রিলই হনুমান জয়ন্তী পালিত হবে। যে কোনো পুজোতে আলপনা দেওয়াটা একটা রীতির মধ্যে পড়ে। আমি সেই রীতিটি খুব সুন্দরভাবে মেনটেন করি। আর বন্ধুরা, এই যে দেখছো আলপনাটা দিচ্ছি এবং তার মাঝে আমি লাল রঙটা এই জন্যই দিচ্ছি, বাবা হনুমানের এই রঙটি অতি প্রিয়। তাই আমি সবসময় হনুমান জয়ন্তীর দিন আলপনা দেওয়ার সময় লাল রঙটি ব্যবহার করি। হনুমান জয়ন্তীর দিন এরকম লাল রঙের ত্রিকোণা একটা পতাকা, জয় শ্রীরাম লেখা এবং হনুমানজির ছবি দেওয়া দর্শকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, তো সেটা আমি নিয়ে এসেছি, তোমরাও এটা নিয়ে এসো। পতাকাটি পুজো করে বাড়ির ওপরে যে কোনো একটা কাঠ বা কঞ্চি দিয়ে লাগিয়ে রাখবে। বাবা যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করবে। তো সেই জন্য প্রথমে মেটের সিঁদুর গোলা করে আর এখানে 9টা ফোঁটা দিতে হবে। প্রথমে 2টো দিলাম, তারপর আরও 2টো, 4টে হলো, এবার 5টা, 6টা, 7টা, 8টা এবং শেষে হনুমানজির কপালে যে ছবিটা আছে সেই কপালেও আমি একটা ফোঁটা দিয়ে টোটাল 9টা ফোঁটা দিলাম এবং এই পতাকাটা বাবার কাছে রেখে দেব। এবার আমি হনুমানজির জন্য তুলসীর মালা প্রস্তুত করছি। তুলসীর দল নিয়ে নিয়েছি এবং লাল সুতো, যা কিনা বাবার অত্যন্ত প্রিয়, 2টি জিনিসই, তুলসী পাতা এবং লাল সুতো। তো এই লাল সুতো এবং তুলসী দল দিয়ে আমি একটা মালা প্রস্তুত করছি বাবার জন্য। তো দেখো আমার মালাটি প্রস্তুত হয়ে গেছে। এখানে বিজোড় সংখ্যায় তুলসীর দল নেবে। আর এখানে আমি অশ্বত্থ পাতা নিয়ে নিয়েছি 11টা। প্রত্যেকটা অশ্বত্থ পাতায় মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবং ফোঁটা দেওয়ার পরে ওটি আবার লাল সুতো দিয়ে মালার মতো করে বাঁধবো। বন্ধুরা, তোমরা অনেকেই দেখে থাকবে অশ্বত্থ গাছের নিচে অনেক সময় হনুমানজির মন্দির দেখা যায়। অশ্বত্থ গাছ এবং অশ্বত্থ পাতা বাবার বড় প্রিয়। তাই আমরা সবসময় পুজোর সময় যদি মালা দিতে নাও পারি, একটা অশ্বত্থ পাতায় মেটে সিঁদুর মাখিয়ে বাবার চরণে যেন আমরা নিবেদন করতে পারি। এটা বাবা বড় ভালোবাসেন। তো দেখো আমার মালাটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি লাল সুতো দিয়ে বাবার মালাটা প্রস্তুত করলাম। এবার আরেকটি টোটকা তোমাদের বলছি। 2025 সাল হলো মঙ্গলের বছর, অর্থাৎ কিনা হনুমানজির বছর। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য এই টোটকাটি করলে আমাদের জীবন সুখে ভরে যাবে। জয়ন্তীর দিন যদি এই কাজটা আমি শুরু করতে পারি ভালো, আর না হলে যে কোনো মঙ্গলবার দিনে আমি শুরু করতে পারি। একটি মাটির ছোট্ট ঘটি বা বাটি নিয়ে নিলাম। সেটার মধ্যে এবার আমি ভর্তি করে মধু ঢেলে নিলাম। মধু ঢালার পর তারপর একটা লাল কাপড় দিয়ে ঘটিটার মুখ বন্ধ করে দিলাম এবং বন্ধ করার পরে সেটি আমি একটা মন্দিরে রেখে চামেলির তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালালাম। তার মধ্যে আমি হনুমান চল্লিশা পাঠ করলাম। মাটির ঘটিটি মন্দিরে রেখে আসতে হবে এবং এই কাজটি পরপর 21টি মঙ্গলবার করতে হবে। একদিন বাদ গেলেও ফল পাওয়া যাবে না। এই কাজটি করলে ধনসম্পত্তি বৃদ্ধি পায় এবং চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়, সেই সমস্যাও মিটে যায়। যদি বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেটাও মিটে যায় এবং পারিবারিক শান্তি বজায় থাকে এবং দীর্ঘদিন ধরে চলে আসা ঋণের দায় থেকে ভক্তরা মুক্তি পায় এবং
বিদ্যা স্থানেও শুভ হয়। তাই এই টোটকাটি তোমরা করতে পারো, আমিও করছি, তোমরাও করতে পারো। এবারে লাল রং দিয়ে বাবার আসন প্রস্তুত করেছি, কিছু ফুল দিয়েছি, আর দেব কিছু অখণ্ড আতপ চাল আর গঙ্গা জল দিয়ে বাবার আসনটি শুদ্ধ করে নিলাম। আসনে বাবার আলেখ্য স্থাপন করলাম। কোনো পুজো শুরু হওয়ার আগে গণেশ ঠাকুরের পুজো করতে হয়, তাই কিছুটা অখণ্ড আতপ চাল ওখানে দিয়ে তারপরে আমি গণেশ ঠাকুরকে এখানে স্থাপন করলাম। হনুমানজি পুজোর সব কিছু একটু অন্য ধরনের, এখানে লাল সলতে দিতে হয়, তো আমি এটা সিঁদুর আর তেলের যে গোলা ছিল সেখান থেকে এই সলতেটা তৈরি করেছি। মাটির প্রদীপ বাবার খুবই প্রিয়, তাই আমি এখানে মাটির প্রদীপ নিলাম আর নিলাম ঘি। বন্ধুরা, তোমরা চামেলির তেল নিও, কারণ চামেলির তেল বাবার অত্যন্ত প্রিয়। আজকে আমি জোগাড় করে উঠতে পারিনি, তাই আজকে আমি ঘি নিয়েছি। আর একান্তই যদি না পারা যায় তাহলে সর্ষের তেলও ব্যবহার করা যায়, কিন্তু সেখানে দুটো লবঙ্গ দিতে হবে। আর বন্ধুরা, আমি পুজো শুরু হওয়ার আগে প্রথমেই অগ্নিদেবতাকে আহ্বান জানিয়ে নিলাম প্রদীপ ও ধূপ জ্বালিয়ে। আর অগ্নিদেবতাকে আমি কিছু ফুল সহযোগে আহ্বান জানালাম। এবারে হাতে কিছুটা বিশুদ্ধ গঙ্গা জল নিয়ে আচমন করলাম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এইভাবে আমি প্রথমে আচমনটা করে নিলাম এবং আবার হাতে কিছুটা জল নিয়ে হাতটা ধুয়ে নিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। আর একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল, আগরু এবং গোলাপ জল নিয়ে গণেশজিকে অভিষেক করিয়ে নিলাম। আরে হনুমানজিকে অভিষেক করাবো, ওই জন্য প্রথমে একটু গঙ্গা জল, একটু গোলাপ জল, একটু আগারু নিয়ে নিলাম। এবার আমি হনুমানজিকে অভিষেক করাবো। জয় বজরংবলী, জয় শ্রীরাম। বাবার জন্মদিন উপলক্ষে আমি একটি সোনার টিপ বাবাকে নিবেদন করেছিলাম, তো এবারও কিছু দেওয়ার ইচ্ছে আছে। তো দেখো, আমি মৌলি সুতো প্রদান করলাম নতুন বস্ত্র হিসেবে গণেশজিকে, আর বজরংবলীকেও নতুন বস্ত্র হিসেবে আমি মৌলি সুতো প্রদান করলাম। এবারে তুলসী দল দিয়ে যে মালা, তারপরে দিলাম অশ্বত্থ পাতা দিয়ে যে মালাটি তৈরি করেছিলাম সেটিও বাবার গলায় প্রদান করলাম। এরপরে যে পতাকাটা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটাও আমি বাবার চরণে নিবেদন করলাম, বাবার পাশে রেখে দিলাম। মধু দিয়ে যে টোটকাটি তৈরি করেছিলাম সেটিও বাবার চরণে নিবেদন করলাম। মিষ্টি পান বাবার অত্যন্ত প্রিয়, এরকম মিষ্টি পান 5টা 7টা, মানে বিজোড় সংখ্যার এরকম 5টা পান, এবং তার সাথে মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখে তার উপরে দেব আমি কিছু এলাচ, প্রত্যেকটা পানের সাথে একটি করে এলাচ, আর 16 আনা। তো এইভাবে এটা কিন্তু আমরা শুধু এই দিনের জন্য না, এটা সারা বছরের জন্য আমরা তৈরি করে রাখবো। এটা বাবার চরণে নিবেদন করব, এবং এটি একটা লাল কাপড়ে বেঁধে আমরা যে দরজা দিয়ে সবসময় যাওয়া আসা করি, মেন দরজা, তার ওপরে এটা লাগিয়ে রাখবো, যাতে বাবার আশীর্বাদ আমাদের মাথার ওপর পড়তে থাকে। তো এটা সারা বছরের, এবং বছর শেষ হয়ে গেলে আবার নতুন বছরে যখন পুজো করব তখন এটা আমি পুকুরে বিসর্জন দিয়ে দেব। এটি আমি বাবার চরণে নিবেদন করলাম। গণেশজিকে আমি চন্দনের তিলক লাগিয়ে দিলাম, আর হনুমানজিকেও আমি চন্দনের তিলক লাগিয়ে দিলাম। হনুমানের পুজো রাম ছাড়া হয় না, রাম ভক্ত হনুমান, তাই হনুমানের বুকে যে রামের বাস সেখানে আমি তুলসী পাতা চন্দন সহযোগে প্রদান করলাম, আর হনুমানজির মাথায় আমি মেটে সিঁদুরের তিলকও লাগিয়ে দিলাম। এবারে বাবার ভোগ নিবেদন করব, তাই কিছু গঙ্গা জল ছিটিয়ে দিলাম, কিছু ফুলের পাপড়ি দিলাম, আর দিলাম অখণ্ড আতপ চাল। এইভাবেই জায়গাটাকে শুদ্ধিকরণ করে নিলাম। আর ভোগের মধ্যে কলা অত্যন্ত প্রিয়, আর ছোলা ভিজিয়েও দিতে পারো, কিংবা শুকনো খোলায় ভাজা ছোলাও বাবা পছন্দ করে। আর গুড় দিলাম,
আর দিলাম লাড্ডু। তার জন্য জল নিবেদন করলাম এবং জল ও ভোগের মধ্যে তুলসী পাতা প্রদান করলাম। মিষ্টি পান বাবার অত্যন্ত প্রিয়, তাই মিষ্টি পানও বাবাকে নিবেদন করলাম। হনুমানজির পুজো করার আগে রামের পুজো করে নিলাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধয়সে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম। দক্ষিণে লক্ষণ ধ্বনি বামেতে জানকী শুভ পুরুত মুরুতোজ্জস্ব তং নমামি রঘুত্তম বলে আমি জবা ফুলের মালাটি বাবাকে অর্পণ করলাম। গোলাপ ফুল, লাল ফুল এবং হলুদ ফুল নিয়ে যা কিনা বাবার অত্যন্ত প্রিয়, বাবার পুষ্পাঞ্জলি দিলাম। ওম ভ্রীম হনুমতে শ্রীরামদূতায় নমঃ। ওম ভ্রীম হনুমতে শ্রীরামদূতায় নমঃ। এইবার 3 বার একই মন্ত্র বলে পরপর বাবার পুষ্পাঞ্জলি দিলাম। যাবার পর এবার হনুমান চালিসা পাঠ করব। বইটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত পুরনো। আমি প্রত্যেক দিন এই বজরংবলীর হনুমান চালিসা পাঠ করি। বন্ধুরা, আমি বাবাকে নিজের বাবা হিসেবে গ্রহণ করেছি। বাবা যেহেতু ব্রহ্মচারী ছিলেন, তাই বলে মেয়েরা নাকি হনুমানজির পুজো করতে পারে না। কিন্তু আমি যদি বাবা, ভ্রাতা বা নিজের অভিভাবক হিসেবে বাবার পুজো করে থাকি, তাহলে বাবা নিশ্চয়ই আশীর্বাদের হাতটি আমাদের মাথায় দেবেন। এইভাবে আমি হনুমান জয়ন্তীতে হনুমান পুজো করে থাকি। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো। জয় বজরংবলী, জয় শ্রীরাম।